আমরা জানি না। এই কারবালার মাসে আমি নতুন একটা ঘটনা আপনাদের মাঝে আজকে আলোচনা করব, ভালো করে শুনে নাও। ইমানদার যারা বন্ধু, নবীর পাগল যারা, এই কারবালার শান শুনলে তারা সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যাও রে পাখি রে খবর হায় হায়, যাও রে পাখি রে খবর, মাইজান মোর কান্দে না, হায় রে মাইজান মোর কান্দে না, কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি গইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি গইল না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মুহররম মাসে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আলোচনা কইরা যাই রে ভাই। চরসাজবাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাহ সুফি মিলান্দ ফকির, মেলাউদ্দিন ফকিরের আয়োজন। আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বইলা যাই। এরকম একটা রাত না রে ভাই, আমি যদি পুরা 10টা রাত আলোচনা করি তাও এই ঘটনা শেষ করতে পারবো না। আমি মুক্তাসরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন যাইব কারবালার ময়দানে রে বন্ধু। হুসাইনকে যখন চিঠি দেয়া প্রস্তাব দেওয়া হয়, হুসাইন ডাক দিয়া মুরব্বীদের সাথে পরামর্শ করে। আল্লাহু আকবার। এই দেখেন, হুসাইন মুরব্বীদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন। তার মানে আমরা যেই কোনো কাজ করি না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করব। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায়, কাজের ভিতর বরকত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন যাইব কারবালার নগরে রে আমার চরসাজবাড়িয়া বাসীরা। এইবার আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন বিদায় চায়। আল্লাহু আকবার। আরে হুসাইন কান্দে আর কই না না জানো না না, বিদায় দাও নানা, বিদায় দাও ও নানা, আমার বিদায় দাও। আমি কোপাবাসীর চিঠি পাইছি, আমার যাইতে হইব। এইবার রওজাটা জড়াইয়া দইরা হুসাইন একটু ঘুমের বামাইশা যায়। আমার আল্লাহ ঘুমের মালিক অটোমেটিক তার চোখের মধ্যে ঘুম দিয়া দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়। হুসাইন ও হুসাইন, তুমি যাইবা, আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় দিলাম। তোমার মায়ের কবরটাও এবার জিয়ারত করবা, তোমার মায়ের রওজায় যাও। আল্লাহু আকবার। আরে ইমাম হুসাইন বিদায় দিয়া যাই রে, রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এই হুর আয়েশা ইমাম হুসাইন রে রিসিভ করে। রাস্তার মধ্যে ইমাম হুসাইন রে পাইয়া হুর ডাক দিয়া কয়, হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার। আরে মরুভূমির রাস্তার মধ্য দিয়া হাইটা যায়। ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু, মহিলাও ছিল। ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল। ইমাম হুসাইন রাস্তা দিয়া হাইটা যায়। হুর রাস্তার মাঝখানে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া ছটফট করে কান্দার কয়, হুসাইন এই মুহূর্তে পানির দরকার, আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না। আর ইমাম হুসাইন এমন একজন মানুষ রে ভাই,
যায়, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে 12 লিটার, কেউ বলে 18 লিটার, এক একজন এক এক কথা উল্লেখ করে। ইমাম হুসাইনের কাছে যেই পানি ছিল রে বন্ধু, এই পানিগুলো হুরের হাতে তুইলা দেয়, হুর এই পানি দিয়ে গোসল করে, হুর এই পানি দিয়ে ওযু করে, হুর এই পানিগুলো মনের মতো করে পান করে। আর ইমাম হুসাইনের পানি পুরাইয়া যায়, হুর ইমাম হুসাইনকে নিয়ে রওনা দেয়। যেই রাস্তায় যাওয়ার দরকার ছিল রে বন্ধু, ওই রাস্তায় না যাইয়া অন্য রাস্তায় ভুল পথে নিয়ে যায়। যেই জায়গাটায় যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়াটার পা নিচের দিকে দাইবা যায়। এইবার ইমাম হুসাইন দুইটা চোখের পানি পুছাইয়া দিয়া কান্দে আর কই শহর বানু রে, ও শহর বানু বুঝা বালাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন বাস্তবে প্রমাণ পাইছি। ও শহর বানু, আমার নানাই বইলা দিছে গো, যেইখানে গোড়ার পাটা দাইবা যাইব, যেইখানে গোড়ার পাটা মাটির ভিতরে দাইবা যাইব, ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইনের গোড়ার খুর যখন মাটির ভিতরে দাইবা গেছে রে বন্ধু, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ইমাম হুসাইন কান্দে আর কয়ে, হে কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এই মুহূর্তে তাবুটা রেডি কইরা পালাও, এই মুহূর্তে তাবুর খুঁটি গাইরা পালাও। আরে তাবুর খুঁটি কারা কইরে, আমার সরসাতবাড়িয়া বাসীরা। শাহ সুফি মেলানুদ্দিন ফকির এত সুন্দর আয়োজন প্রতি বছরে কেন করছে? আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন তাবু রেডি হয়ে যায়, এই বেঈমান মুস্কি মুস্কি হাসে আর কয়, হুসাইন এমন জায়গায় তোমারে নিয়ে আইছি, এই জায়গা থেকে আর জীবনে কোনোদিন মদিনায় যাইতে পারবা না। আরে হুর চইলা যায়, ইয়াসিন বাইনি ডাক দিয়া কয়, শুধু হুসাইন রে ভুল পথে আনলে হইব না, হুসাইন রে মারতে হইব, হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব। হুসাইনকে যদি মারতে পারো রে হুর, তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার হুর কান্দে আর কয়, আমারে তো তোমরা বলছিলা আমি হুসাইন রে ভুল পথে আনলেই তোমরা পুরস্কার দিবা। বলে না না না, আনলে দেব না, তারও মারতে হইব। হুর এইবার মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমি বেঈমানদের কথা মতো নবীর আওলাদের সাথে বেঈমানি করছি, ও মালিক আমি এদের কথা মতো নবীর আওলাদের মনে কষ্ট দিছি রে আল্লাহ। এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো, আমার ভয় লাগে। আল্লাহু আকবার। কও মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুর এইবার অস্ত্র হাতে নিয়ে রওনা দিছে, হুর রাস্তা দিয়া যায় আর চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ নবীর আওলাদের সাথে বেয়াদবি কইরা পালাইছি, ইমাম হুসাইন আমি বলবতে আনছি, আর বেয়াদবি করতে পারবো না, এইবার আমি হুসাইনের পক্ষে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার। আরে হুর যখন তরোয়াল নিয়ে গায়া যায়, তাবুর সামনে দাঁড়ায়
শহর বানু ডাকে দিয়া কয়ে স্বামী গো দেখছেন নি হুর আমাদের সাথে বেঈমানি করছে, হুর আমাদেরকে বুলবতে দিয়া যায়, আবার এই মুহূর্তে হুরের হাতে অস্ত্র দেখা যায়, হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করে এখন আমাদেরকে মারতে চায়। হুসাইনে কান্দে আর কয়ে হে শহর বানু রে আর কান্নাকাটি কইরো না, তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ও শহর বানু তাবুর ভিতরে যাও রে শহর বানু, আর চোখের পানি পালাইও না। আরে শহর বানু তাবুর ভিতরে যাইয়া খুঁটির সাথে এরকম ভাবে হেলাল দিয়া কান্দে রে, দুইটা চোখের পানি মালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও এই কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে শহর বানু ঘুমাইছে, আমার আল্লাহ শহর বানুর চোখের মধ্যে ঘুম ফিট কইরা দিছে গো। এইবার ঘুমের ঘরে শহর বানু স্বপ্ন দেখে এমন একজন মহিলা, আল্লাহ কেসে পাগল বেশে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। আরে শহর বানু স্বপ্নের মধ্যে দেখে একজন মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দেয় আর অনয় বিনয় করে চোখের পানি ফলায়, কাপড়ের আঁচল দিয়া মাঝে মাঝে চোখের পানিগুলো মুছে। আল্লাহু আকবার। আরে শহর বানু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, এই কারবালার ময়দানকে ঝাড়ু দেয়, আমার কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি পালায়া কান্দে। কারণটা কি? কি এমন কষ্ট, কি এমন যন্ত্রণা নিয়ে কান্দে? শহর বানু পিছন দিক দিকে ডাকে দিয়া কয় কে গো আপনি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন কে? আপনি কে? এইবার যেই ব্যক্তি ঝাড়ু দেয় রে আমার সরসাত বাড়িয়া বাসিরা, ওই মহিলাটা কান্দে আর কয় শহর বানু রে কে কারবালার ময়দান ঝাড়ু দেয় জানো শুনি? ও শহর বানু আমি ঝাড়ু দেই কেন দেই আমারে চেননি? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমা
খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় শাহর বানু রে আমি হইলাম হুসাইনের জন্ম দুঃখনি মা। শাহর বানু কান্দে আর কয় মা আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি পালায় কান্দেন কারণটা কি? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় কান্দার কয় শাহর বানু রে আমি জনম দুঃখনি মা কারবালার ময়দানটা ঝাড়ু দেই পরিষ্কার করি এমনি এমনি করি না। ও সর্বান ঝাড়ু শুনি এই কারবালার ময়দানে আমার জাদু গলা কাটা পড়ি নিয়ে ছটফট করে কানবে আল্লাহু আকবার। কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? ফেনীতে ওয়াজ করছি সেই ওয়াজ আছে এখন আগে বলতে হয়। বাংলাদেশের প্রতিটা জেলাতেই ওয়াজ করা আছে আর কোন ওয়াজটা একটু বলে দিতে হয় আগে তাহলে আমার জন্য সুবিধা। আজকের বাদে এই ওয়াজ সঠিক। হ্যাঁ আজকের বাদে কারবালা ওয়াজ সঠিক। কি ভাই আপনাদের কষ্ট দিছে? আরেকটু চলবো নি? আরেকটু চলবে? আচ্ছা কেউ কথা বলেন না, আপনারা আছেন আলহামদুলিল্লাহ চলবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এই কারবালার নগরে আর একজন দাঁড়াইয়া যায় যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব কালবি। আল্লাহু আকবার কোন। আরে ওয়াহাব কালবি এমন একজন মানুষ রে ভাই যেই মানুষটা অল্প 2 দিন ধরে বিয়া করছে, নতুন বউ ঘরে রাইখা এই কারবালার ময়দানে কে বন্দী হয়েছে দৃশ্য দেখতে আসে। আল্লাহু আকবার। আরে ওয়াহাব কালবি আয়েশা দেখে তাবুর ভিতরে ইমাম হুসাইন নবীর আওলাদ ইমাম হুসাইন চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় হে জগৎবাসীরা রে পারবিনি পারবিনি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি। আরে ইমাম হুসাইন পানি দেওয়া পাই না লিজামুর যাই রে ফেটে বলিলে তার ঘটনা কলি জামুর যাই রে ফেটে বলিলে তার ঘটনা যাও রে পাখি রে খবর হাই হাই যাও রে পাখি রে খবর মাই জানো মোর খান্দে না আই রে মাই জানো মোর কান্দে না কত কষ্ট বলা বুঝি হইল না। হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় হাইরে হোসেন শহীদ কারবালায় জয়নালাব্দিন মন্দিরে হইল এজিদার জেলখানায় ময়ূর না রে জয়না
জয়নাল ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী তারাও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরসাত বাড়িয়া গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে উল্লা পারা থানায় কে আছে আমার চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই মুহররম মাসে আজ 18 তারিখ আমাদেরকে একত্রিত করলেন এই রহমতি বরকতি মাসে। এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে আমাদেরকে কবুল করলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের একাই নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, এবং আমার প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি আপনাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তি, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহ সুফি মেলাউদ্দিন ফকির সাহেবের উপলক্ষে তার স্মৃতি বিজড়িত নিয়ে এত সুন্দর একটা আয়োজন, যিনি প্রতি বছর মুহররমের 10 তারিখে করতেন। তো মুহররমের 10 তারিখটা আমরা অনেকেই জানি না এটা আসলে কি। আর এই মুহররম মাসের এই 10 তারিখে যে ঘটনাগুলো ঘটছে এগুলো জানার দরকার আছে না নাই? এগুলো যারা জানতে চায় না, এগুলো যারা মানে না, ওদের ইমানের ভিতর দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখে যেই ঘটনা ঘটছে, আল্লাহর রাসূলের আওলাদ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে অত্যন্ত কষ্ট দিয়ে যারা হত্যা করছে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। সবচাইতে বড় কষ্ট হয় যদি এটা কোনো হিন্দু মারত, খ্রিস্টান মারত, বৌদ্ধ মারত, অন্য কোনো ধর্মের ৩,৫০০ উপরে ধর্ম, ৩,৫০০ উপরে ধর্ম, এই অন্য ধর্মের মুসলমান ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা যদি মারত, এত কষ্ট পাইতাম না। কথা কোন ঠিক কিনা? যারা মারছে তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তাদের তাবুতে আযান হইতো, তাদের তাবুতে নামাজ হইতো, হুসাইনের তাবুতেও আযান হইতো, হুসাইনের তাবুতেও নামাজ হইতো, প্রত্যেকটা তাবুতে আযান হইছে, প্রত্যেকটা তাবুতে নামাজ হইছে। তাবুতে আযান দিয়ে নামাজ পড়া সেই নামাজিওয়ালারাই হুসাইনের গলায় ছুরি দিছে। কথা কোন ঠিক কি না? তাহলে এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা খুশি নেবে বেজার? একসাথে বলেন খুশি নেবে বেজার? আল্লাহ আজকের এই পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।